আমি মানুষদার কাছে যাব, কিন্তু মানুষদা আপনার কাছে যাওয়ার আগে আমি আবারও বলছি, দেখুন রাজনৈতিক যে তরজা এই সমস্ত কিছু চলবে, আবার অপারেশন সিঁদুরের সময় প্রত্যেক রাজনৈতিক দল সেম পেজে থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সারা দেশে সারা পৃথিবীতে গিয়ে অপারেশন সিঁদুর নিয়ে বলেছেন, কিন্তু এখন আমার কেন যেন মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস খুব ইম্যাচিওর একটা পলিটিক্স করলো এবং এটার জন্যই বোধহয় বাংলাদেশ বসেছিল। এখন এটা নিয়েও হয়তো আজকে নাহিদ ইসলাম যে কথাটা বলেছে, কালকে হয়তো মোহাম্মদ ইউনুসও বলবে সেই কথাটা। নাহিদ ইসলামকে মেটিকুলাসলি ডিজাইন এই বাংলাদেশের অশান্তি নৈরাজ্যকে মোহাম্মদ ইউনুস বলেছিল মেটিকুলাসলি ডিজাইন একটা প্ল্যান বা প্লট। তার মাথা যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে নাহিদ ইসলাম, মেহফুজ আলম। আজ নয়, দীর্ঘদিন ধরে তারা বলেছে বাংলাকে বাংলাদেশে ঢোকাতে হবে। এবং এটা আমি হাওয়াতে কথা বলছি না, আমি এটা নিয়ে লড়াইটা বিগত 1 বছর ধরে করছি। বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা, আমি 3টে আলাদা আলাদা, মানুষদা আপনার কাছে যাওয়ার 3টে আলাদা আলাদা ব্যক্তিত্বের বক্তব্য শোনাবো। একজন সোশ্যাল থিঙ্কার, খুব, আমি আগে ভাবতাম যে খুব জ্ঞানী একজন মানুষ, বাংলাদেশের মুক্তমনা, কিন্তু তার মুক্তমনা যে মানুষ, তার পেটে পেটে যে এত ভারত বিদ্বেষ আছে আমি জানতাম না আগে। তার বক্তব্য শোনাবো। একজন রাজনৈতিক গুরু এবং ধর্মীয় গুরু, 3 জনের বক্তব্য শোনাবো। 3 জনের প্লটটা এক, সমস্ত বাঙালিকে বোঝাও ভারতবর্ষের যে তারা আসলে 2nd ক্লাস সিটিজেন, 3rd ক্লাস সিটিজেন, এবং তাদেরকে আকৃষ্ট করো যাতে তারা বাংলাদেশে চলে আসে। এটা একটা ভয়ঙ্কর প্ল্যান, এবং এই প্ল্যানের যদি অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝেও হয়ে থাকেন, তাহলে তার থেকে বড় রাজনৈতিক ব্লান্ডার কিছু হতে পারে না। শুনুন 3টে বক্তব্য। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। অস্তিত্বের একমাত্র উপায় হচ্ছে ভারতের ভাঙন। এই নর্থ ইস্ট, এটা আমাদের হওয়ার কথা ছিল, এবং আমি জানেন 70-80 বছর পরে পরে ম্যাপ চেঞ্জ হয়, হ্যাঁ, নিউ ইন্টারন্যাশনাল সিস্টেম এমার্জেস, ভাঙন ধরে নতুন বাউন্ডারি সৃষ্টি হয়। এবং আমরাও ইন্ডিয়াকে বলবো উই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার বাউন্ডারিজ বিকজ নর্থ ইস্ট ইজ আওয়ার্স। তাইলে ভারত তো এখন 3 ভাগ হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এবং 10টার মতো ভাগ হবে। তাইলে দক্ষিণ পূর্ব কোণে 7টা প্রদেশ আছে, 7 সিস্টার্স, তারা সবাই আলাদা হওয়ার জন্যে কাম শুরু করছে। কি তৈরি আছে, কাম শুরু করছে। একেবারে কাশ্মীর সীমানা পর্যন্ত 3 ভাগ হয়েছে, আরো জানি কত ভাগ হয়। ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে। মানুষদা, আমার আপনার প্রত্যেকেরই বাড়ির লোক বা বন্ধু বান্ধব তারা বিভিন্ন রাজ্যে থাকেন, এবং সেখানে যদি বাংলা ভাষা বলার জন্য, আই রিপিট, বাংলা ভাষা বলার জন্য আমাদের দেশে, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশে যদি কাউকে মারা হয় বা বলা হয় যা বেরিয়ে যা, তাহলে সবার আগে গর্জে ওঠার দরকার, এবং একবার যথার্থ দরকার হচ্ছে বাঙালিদের এবং গোটা ভারতবর্ষের। কিন্তু মানুষদা, এখানে একটা ভয়ঙ্কর একটা প্লট তৈরি হচ্ছে যেন, এবং সেটা আমি শুরুতেই বললাম যে বাংলাদেশ যেন এটার জন্যই বসেছিল। এবং এটা তো আজকের নয়, ঐতিহাসিকভাবে বাংলাদেশিরা বা বাংলাদেশের যারা চিন্তাবিদ, মোহাম্মদ আলী জিন্নার যে চেলারা, তারা যে একসময়, একটু বলুন বাংলার মানুষকে, যে একটা সময় তাদের প্রায় হার্ট অ্যাটাক বা ডিপ্রেশনে চলে গেছিল, কারণ উইয়ে কাটা পাকিস্তান তারা পেয়েছিল, কলকাতা শহর তারা পায়নি বলে, তারা মত ইটেন পাকিস্তান পেয়েছে বলে মোহাম্মদ আলী জিন্না সেই মিটিং থেকে বেরিয়ে গেছিল। সেই স্বপ্নটা বা সেই আস্পর্ধাটা আবার বোধহয় তারা দেখাচ্ছে, এবং এটা ছাড়ছে না তারা। আমাদের বাংলায় কিছু বোকা নেতা নেত্রী তারা এই ফাঁদে পা দিচ্ছেন, আর আমরা কিছু বলবো না এটা নিয়ে। মানুষদা, দেখো, এইটা একটা বৃহত্তর চক্রান্তের অংশ। আমি প্রথমে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমার ছেলে অন্ধ্রপ্রদেশে থাকে দীর্ঘদিন থেকে, শুধু আমার ছেলে না, মানে তার সঙ্গে আরো, সে যে ক্যাম্পাসে থাকে সেটা ভেজ ক্যাম্পাস, এটা জেনে শুনেই ওই ক্যাম্পাসে যাওয়া। ঠিক তার পাশেই কিন্তু বাঙালি রেস্টুরেন্ট আছে যেখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। তাদের উপরে কোনো রকম অত্যাচার হয়নি। গোটা ভারতবর্ষের যে 5টা অন্য প্রদেশে বাঙালি কলোনি আছে, একটা একটা করে, ধরো চিত্তরঞ্জন পার্ক, যেখানে গেলে বিকালে বেড়ালে তুমি যাবে যে এটা পশ্চিমবঙ্গ নয়, অন্য জায়গায়, সেখানকার কাউকে ডিটেন করা হয়নি।
দ্বিতীয় হচ্ছে অ্যাপেলো হাসপাতালের সামনে মেরিন রোড, সমস্ত হোটেল থেকে আরম্ভ করে দোকান বাঙালিদের, সেখানে কোনো অত্যাচার হয়নি। আলিবাগ, যেটা মুম্বাই থেকে যেতে হয়, সেখানে একটা বৃহত্তর বাঙালি কলোনি আছে, সেখানে কোনো অত্যাচার হয়নি। পুরীর চৈতন্য রোড প্রায় বাঙালিতে ভর্তি, সেখানে কোনো অত্যাচার হয়নি। অর্থাৎ আর একটা হচ্ছে রাধাকুঞ্জ বৃন্দাবন, যেখানে বাঙালি বিধবাতে ভর্তি। অর্থাৎ মেন যে জায়গাগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি আছে ভারতবর্ষের, সেখানে কোথাও কোনো অত্যাচার হয়নি। দায়িত্ব নিয়ে বলছি, কাউকে ডিটেন করা হয়নি, আমার ছেলেও ভালো আছে, সেখানে কোনো অত্যাচার হয়নি। এইবার এই যে বাঙালি অস্মিতার প্রশ্ন, আমি ভীষণ কনফিউশন ময়ূক। সেটা হচ্ছে কিছুদিন আগে, আমি তোমাকে এখনই পাঠাতে পারি ভিডিওটা, ফিরহাদ হাকিম বলেছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে বাংলার অর্ধেকের মানুষ উর্দু ভাষায় কথা বলবে, এটা আমার ইচ্ছা। অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বাঙালি অস্মিতা। কে ঠিক? হয় ফিরহাদ হাকিম ঠিক যে বাংলার অর্ধেকের বেশি মানুষ একদিন উর্দুতে কথা বলবে, অথবা মমতা ব্যানার্জি ঠিক। কিন্তু এটাও বলছি যে উর্দুতেও যদি কথা বলে, মানুষদা উর্দুতেও যদি কথা বলে, দিল্লির বহু মানুষ উর্দুতে কথা বলছে, আমি সব মানছি, কিন্তু ফিরহাদ হাকিমের একটি বাইট আমি শোনাবো। বাংলাদেশের পলিটিশিয়ানরা কিন্তু সিরিয়াসলি নিজেদের এজেন্ডা ফলো করছে, কিন্তু আমাদের ফিরহাদ হাকিমের এজেন্ডাটা কি সেটা জবাব চায় বাংলা। ফিরহাদ হাকিম এই রোহিঙ্গাদের নিয়ে কি বলেছিলেন শুনবেন, আরেকবার মনে করাচ্ছি, শুনুন। আপনারা ওগুলো টেনশন করছেন, কোনো রোহিঙ্গা কোথাও ঢুকছে না, কোনো জনসংখ্যা কোথাও ঢুকছে না, মানুষ যারা ভারতীয় মানুষ তারাই ভারতে থাকছেন, আমাদের কোনো রোহিঙ্গা ঢোকাতে হয় না। এটা হচ্ছে একটা কমিউনাল ইস্যু। রোহিঙ্গা করে একটা কমিউনাল ডিভিশন করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে কোনো রোহিঙ্গা বলে কিছু নেই। আর রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে, আমি যতদূর জানি, তারা সবাই যে টেরোরিস্ট তা নয়, তারা অত্যাচারিত বার্মায়। তার মধ্যে কিছু মানুষ নিশ্চিতভাবে হয়তো আর্মস হাতে নিয়েছে, কিন্তু তার মানে একটা সেক্টকে পুরোপুরি আপনি টেরোরিস্ট বলে দেবেন এটাও ঠিক নয়। কিন্তু আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।